রিসেন্টলি ভারতে মানে এআই সামিট হলো। সেখানে বিভিন্ন দেশের বড় বড় কোম্পানির সিইওরা এসেছিলেন। আর ভারতের থেকে কিছু ইউনিভার্সিটি ছিল আর নেতামন্ত্রী ছিল। মানে ভারতের নেতামন্ত্রীরাই এআই সামিটে অংশগ্রহণ করছিল। কারণ নেতামন্ত্রীরা এআই নিয়ে খুব রিসার্চ করে তারা সারাদিন। কারণ ভারতের সমস্ত নেতামন্ত্রী এখন এআই এক্সপার্ট। তো এআই সামিটকে পুরো মজাক বানিয়ে রেখে দিয়েছে। কারণ চায়না থেকে একটা রোবট ডগ কিনে সেটাকে শো করাচ্ছে নিজেদের তৈরি করা ইনভেনশন বলে। তারপরে ওই থার্মোকল গার্ডার দিয়ে পিচকাঠি দিয়ে একটা তারা এরোপ্লেন বানিয়েছে, সেটা নাকি ফিউচারিস্টিক ড্রোন, যেটা সেনাবাহিনীতে নাকি ইউজ হবে। সেটা নাকি 300 কোটির ইনভেস্টমেন্ট। সো প্রথমে যারা সিইও ছিল ওদের বিভিন্ন যারা তৈরি করেছে ওদের প্রোডাক্টগুলো শোকেস করা হয়েছিল। তারপর নরেন্দ্র মোদী এন্ট্রি নেওয়ার পর ওদের সবাইকে বের করে দেওয়া হয়, কারণ ফটো সেশন চলবে। এখন ইন্ডিয়ার সমস্ত একটা সামিট বা কনফারেন্সে একটা ট্রেন্ড হয়ে গেছে যে ফটো সেশন, নেতামন্ত্রীরা ঢুকে গেলে তাদের সঙ্গে ফটো সেশন। ভাই ফটো সেশন করে কী হয় আমার তো জানা নেই, ভাই তোমাদের কি জানা আছে বলো। সো এই ভারতের এআই এর রিয়ালিটি। মানে এআই নিয়ে এতটা সবাই রিসার্চ করছে, ডেভেলপমেন্ট হচ্ছে দেশে। যে ইউনিভার্সিটিটা যেটা এইসব শোকেস করেছিল, গালগোটিয়াস ইউনিভার্সিটি, সেখানে থেকে বিভিন্ন রকম তারা এক্সপ্লেন করছে এটা এত টাকার ইনভেস্টমেন্ট, এত কোটি ইনভেস্টমেন্ট, সেটা তত কোটি ইনভেস্টমেন্ট, সব একটা মজাক বানিয়ে রেখে দিয়েছে। তো এবার বোঝো যে উন্নতিটা কতটা দ্রুত হচ্ছে বা কোন কোন সেক্টরে উন্নতি হচ্ছে, নাকি শুধু দেখনদারি চলছে, মানে শো অফ কালচার চলছে। ডিসিশন তোমাদের। এবার একটা কথা বলি যে এইসব দুর্নীতি কিন্তু সব জায়গায় হচ্ছে, হসপিটাল মানে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সমস্ত জায়গায়। তো যতদিন না স্ট্রং বিরোধী, মানে আমাদের সবার উচিত কোশ্চেন করা, যে কোনো গভর্নমেন্ট প্রজেক্ট বা গভর্নমেন্টে যা কিছু সবাই কোশ্চেন যদি করতে শেখো, তাহলে কিন্তু এই জিনিসগুলো দূর হবে। আর কোশ্চেন না করে যদি আমরা চুপ থাকি তাহলে এগুলো কন্টিনিউস হয়ে থাকবে। এরকম যে কতবার আরও মজার পাত্র হয়ে যাবে ভারত, সেটা বুঝতেই পারবে না। সো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা কোনো টপিক নিয়ে।